হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসলাম পরিবারের অবহেলা গল্পের ৫ম পর্ব। গল্পটি ভালো লাগলে ইমরান অলওয়েজ অন ফায়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। সকাল ৮টায় রিয়া আমাকে ঘুম থেকে জাগালো। আচ্ছা, আপনারাই বলেন তো, রাত ৩টায় ঘুমালে কিভাবে এত সকালে ঘুম থেকে ওঠা যায়? কি আর করার, ঘুম থেকে উঠলাম। তারপর ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়ে কলেজের দিকে যাওয়ার জন্য বের হব। এমন সময় আম্মু বলল, কিরে কই যাস? আমি বললাম, সকালবেলা শ্বশুর বাড়ি যাই। আম্মু বলল, তাই? আচ্ছা, যাইতেছস যখন রিয়াকে সাথে করে নিয়ে যা। আমি বললাম, পারবো না, আর আমি কলেজে যাচ্ছি। আম্মু বলল, আজকে আর কলেজে যাওয়া লাগবে না। আমি বললাম, কেন? আম্মু বলল, আজকে রিমিকে নিয়ে শপিং করতে যাবি তাই। আমি বললাম, তো আমি কি করব? তোমরা যাও তোমরা যাও না শপিং করতে, আমারে এর মধ্যে টানতাছো কেন? আম্মু বলল, তোর বিয়ার শপিং তো তুই করবি। আমি বললাম, আমার টাকা নাই তাই আমি যাবো না। আম্মু বলল, ও। আমি বললাম, হ্যাঁ। আম্মু বলল, নে ধর টাকা হাতে দিয়ে। আমি বললাম, কি করব টাকা দিয়ে? আম্মু বলল আম্মু বলল, তোর বউকে নিজের পছন্দ মতো কিছু কিনে গিফট করিস। আমি বললাম, এখন বলো, কখন তোমরা শপিংয়ে যাবা? আম্মু বলল, তোমরা না, তুই, রিয়া ও রিমি যাবি শপিং করতে। আমি বললাম, কেন? তোমরা যাবা না শপিং করতে? আম্মু বলল, তা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আর যাবার সময় তোর বাবার কাছ থেকে আরও টাকা নিয়ে যাস। আমি বললাম, ওকে। একটু পর আমি আর রিয়া বাসা থেকে বের হলাম। উদ্দেশ্য শপিং মল। তারপর শপিং করলাম তিনজনে মিলে। আমি, রিয়া ও রিমি থেকে লুকিয়ে রিমির জন্য একটা গিফট নিলাম। তারপর একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে বাসার দিকে আসলাম। এসে রিয়াকে নামিয়ে দিয়ে সেখানে রিয়াকে নামিয়ে দিয়ে রিমিকে নিয়ে তার বাসার দিকে চলে গেলাম। রিমিদের বাসার একটু আগে একটা সুন্দর লেক রয়েছে। আমি কোনো কথা না বলে সেই লেকের কাছে বাইক নিয়ে চলে গেলাম। রিমি বলল, এখানে আসলেন যে? আমি বললাম, কিছু কথা বলার ছিল। রিমি বলল, কি কথা? আমি বললাম, তুমি কি আমাকে বিয়ে করতে চাও, নাকি বাসার কারণে হ্যাঁ বলেছ? রিমি বলল, আমি আপনাকে নিজে থেকেই বিয়ে করতে রাজি হয়েছি। আমি বললাম, ও আচ্ছা, তোমার কোন কালার প্রিয়? রিমি বলল, কেন? আমি বললাম, আগে বলো তারপর বলছি। রিমি বলল, গোলাপি কালার। আমি বললাম, গুড। রিমি বলল, গুড কেন? আমি বললাম, কারণ আমারও এটাই প্রিয় কালার। রিমি বলল, ও। রিমি মজা করে বলল, ও, আসলে আমার নীল কালার পছন্দ। আমি বললাম, ও। রিমি বলল, আচ্ছা চলেন বাসায় যাই। আমি বললাম, চলো। তারপর রিমিদের বাসার সামনে চলে আসলাম। তারপর আমি রিমিকে বললাম, রিমি, একটা কথা বলবো। রিমি বলল, বলেন। আমি বললাম, তোমার জন্য একটা শাড়ি নিয়েছিলাম, গোলাপি কালারের। রিমি বলল, ও। আমি বললাম, তুমি কি ওটা নিবে? রিমি বলল, নিব না মানে? ওটা আমার প্রিয় কালার। আমি বললাম, তাহলে তখন বললে যে নীল কালার? রিমি বলল, এমনি বলছিলাম। আমি বললাম, এই যে নাও, আর বিকেলে তুমি এটা পরে রেডি থাইকো, বাইরে ঘুরতে যাব। রিমি বলল, ওকে। তারপর আমি রিমিকে তার বাসায় নামাই দিয়ে নিজের বাসায় চলে আসলাম। তারপর আমি রিমিকে তার বাসায় নামিয়ে দিয়ে আমি নিজের বাসায় চলে আসলাম। নিজের বাসায় এসে ঘুম দিলাম। বিকেল ৩টায় ঘুম থেকে উঠলাম। তারপর গোসল করে কিছু হালকা খাবার খেয়ে বাইকটা নিয়ে চলে আসলাম রিমির বাসার সামনে। বাসাটা বাহিরে অনেক সুন্দর করে সাজানো হচ্ছে। বাসার সামনে দাঁড়িয়ে তাকে ফোন দিলাম। আমি বললাম, হ্যালো, কই তুমি? রিমি বলল, এই তো রেডি হচ্ছি, আপনি কই? আমি বললাম, তোমার বাসার নিচে। রিমি বলল, আপনি একটু ভিতরে আসেন তো। আমি বললাম, আমি ভিতরে যাব কেন? রিমি বলল, আরে আসেন আগে, পরে বলছি। আমি বললাম, ওকে। তারপর আমি বাসার কলিং বেলটাতে চাপ দিলাম।
একটু পর একটা মেয়ে এসে দরজা খুলে দিল। মনে হয় রিমির ছোট বোন। আমাকে এসে বলল। মেয়েটা বলল, কাকে চাই? আমি বললাম, আমাকে চিনো না? আর তোমার নাম কি? মেয়েটা বলল, না তো, আপনাকে চিনতে পারলাম না তো। আর আমার নাম নিজুম, ইসরাত জাহান নিজুম। আমি বললাম, তুমি কি রিমির ছোট বোন? নিজুম বলল, হুম। আমি বললাম, আমি তোমার হবু দুলাভাই। নিজুম বলল, ও, আপনি নীল? আমি বললাম, হ্যাঁ। নিজুম বলল, আপনি বাহিরে কেন? ভিতরে আসেন। আমি বললাম, ওকে। তারপর ভিতরে গেলাম। কিছু মানুষও আসছে। আর মাত্র 3 দিন বাকি বিয়েতে। বাসাটা আমাদের বাসার থেকে একটু বড়। অনেক সুন্দর করে সাজানো। চারিদিকে নানা ধরনের শোপিস দ্বারা সাজানো। আমি দাঁড়িয়ে আছি দেখে নিজুম বলল, দাঁড়িয়ে আছেন যে, বসেন না কেন? আমি বললাম, বসতেছি। নিজুম বলল, আমি আফু ও মাকে ডাকতেছি। আমি বললাম, ওকে। তারপর রিমিও তার মাকে ডেকে দিল নিজুম। আমি বললাম, আসসালামু আলাইকুম শাশুড়ি, কেমন আছেন? শাশুড়িটা মনে মনে বললাম। রিমির আম্মু বলল, আলহামদুলিল্লাহ, জি ভালো। তুমি কেমন আছো বাবা? আমি বললাম, জি ভালো। রিমি বলল, মা, ওকে কিছু খাইতে দাও। রিমির আম্মু বলল, ওকে দিচ্ছি। শাশুড়ি আমার চলে গেল খাবার আনতে। আমি বললাম, আচ্ছা, আর কতক্ষণ লাগবে? রিমি বলল, আমি রেডি হইছি। আমাকে কেমন লাগছে বলেন? আমি তো রিমির দিকে ভালো মতো দেখিনি। রিমিকে দেখতে পুরাই স্বর্গের অপ্সরীদের মতো লাগছে। আর আমার দেওয়া শাড়িটা পরে আছে, হাতে হালকা কাচের চুড়ি পরছে, কপালে ছোট্ট একটা গোলাপি কালারের টিপ। তার চোখ আগে থেকেই অনেক সুন্দর, তাতে আবার কাজল দিছে। ঠোঁটে হালকা গোলাপি কালারের লিপস্টিক। কিন্তু তার শাড়ির কুচিগুলো কেমন যেন লাগতেছে। আমি কোনো কিছু না ভেবে আশেপাশে না তাকিয়ে সোজা গিয়ে রিমি কুচিতে হাত দিলাম। তারপর কুচিটা ঠিক করতে গিয়ে পেটে হালকা টাচ লাগলো। আর ওপরে তাকিয়ে দেখলাম যে সে চোখ বন্ধ করে নিয়েছে। তারপর আমি দাঁড়িয়ে তার চোখ থেকে হালকা কাজল নিয়ে তার পেটে লাগিয়ে দিলাম, যাতে করে কারো নজর না লাগে। তারপর আমি যেই উঠতে যাব, এমন সময় কারা যেন হেসে উঠল। আমি তো লজ্জায় শেষ। পাশে তাকিয়ে দেখি সে, শাশুড়ি ও শালিকা সহ আর অনেকেই হাসছে। আর রিমি তো লজ্জায় চোখ বন্ধ করে আছে। রিমির আম্মু বলল, কি হলো এতক্ষণ এখানে? নিজুম বলল, ফ্রিতে মুভি দেখা হলো আর কি। রিমি বলল, মা, তোমাকে না খাবার আনতে বললাম? রিমির আম্মু বলল, নিয়ে আসছি তো। রিমি বলল, তাহলে তুমি যাও তো, আমার লজ্জা লাগছে। রিমির আম্মু বলল, ওকে। হাসতে হাসতে চলে গেল রিমির আম্মু। তারপর আমি একটু মিষ্টি খেয়ে চলে আসলাম রিমিকে নিয়ে ঘুরতে। এখন আমি আর রিমি একটা লেগের পারে হাঁটতেছি। হঠাৎ করে রিমি আমার হাত ধরে ফেলল। আমি কিছুই বললাম না। রিমি বলতে লাগলো, রিমি বলল, বাসায় অমন করলেন কেন? আমি বললাম, কেমন করলাম? রিমি বলল, ওই যে আমার কুচিতে হাত দিলেন। আমি বললাম, কুচিটা বাঁকা ছিল, তাই সোজা করে দিছিলাম। রিমি বলল, তাই বলে সবার সামনে? আমি বললাম, খেয়াল ছিল না। রিমি বলল, ও, আর আপনাকে আজ অনেক সুন্দর লাগছে। আমি বললাম, তাই? আচ্ছা, তুমি আগে বলো নাই কেন তোমার বোন আছে? রিমি বলল, এমনি। আমি বললাম, ও। এতক্ষণ রিমি আমার হাত ধরেই কথা বলছিল। সন্ধ্যা হয়ে আসছিল, তাই দেরি না করে আমি আর রিমি আর একটু ঘুরে ফুচকা খেয়ে রিয়ার জন্য ও নিজুমের জন্য ফুচকা নিয়ে বাসার দিকে রওনা দিলাম। বাসায় আসার সময় নিজুমের জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসলাম। কিন্তু রিমিকে বলি নাই যে এটা কার জন্য। আমি রিমিকে বললাম যে সে যেন নিজুমকে এখানে, মানে বাসার বাইরে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর নিজুম আসলো। নিজুম এসে বলল, দুলাভাই। আমি বললাম, শালিকা। পিছন থেকে রিমি বলল, চিল্লাও কেন তোমরা? আমি বললাম, না এমনি। নিজুম, এগুলো তোমার জন্য।
শাড়ি আর একটা ফুচকার প্যাকেট দিলাম। তারপর আমি বাসায় চলে আসলাম। তারপর রিয়াকে ফুচকার প্যাকেট দিলাম। রিয়া তো খুবই খুশি হয়েছে ফুচকা পেয়ে। শুধু আজকে না, আরও অনেক দিন তার জন্য আমি ফুচকা নিয়ে আসছি, আর সে এমন খুশি হয়েছে। আমি আমার রুমে শুয়ে আছি, এমন সময় একটা রং নাম্বার থেকে ফোন আসছে। আমি পিক করলাম। আমি বললাম, হ্যালো। ওপাশ থেকে, আমি নিজুম। আমি বললাম, ও শালিকা। নিজুম বলল, দুলাভাই, শাড়িটা কিন্তু সেই হইছে। আর ফুচকার জন্য বলে একটা চুমু দিল। আমি বললাম, গুড। তারপর আর কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। রিমির কাছে ফোন দিয়ে কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। একটু আগে আমি আর রিমি ২ রাকাত নামাজ পড়লাম। এখন দুজন বসে গল্প করছি। ৫ ঘন্টা আগে আমাদের বিয়ে হইছে। তো হ্যালো বন্ধুরা, গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে আশা করি কমেন্ট করে জানাবেন। আর গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটাকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। পরের পর্ব যেন সবার আগে আপনার কাছে চলে আসে। ধন্যবাদ।